শোনো বুবুরা, ওই একঘেয়েমি পটল রান্না তো অনেক খেয়েছো, তো চলো আজকে একটু নতুন পটল রান্না শেয়ার করি তোমাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো প্রথমে এই যে পটলগুলো আমি ভালো করে কেটে নিয়েছি। কেটে কড়াইতে মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে পটলগুলো সব ভালোভাবে ভেজে নিব। পটলগুলো ভালো করে একটু দুই পাশ কেচে নিতে হবে, নাহলে এর ভিতরে মশলা ঢুকবে না। পটলগুলো দুই পাশে ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নিব। এক পাশে আমার ভাজা হয়ে গেছে, আমি অন্য পিঠ ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে রাখতেছি। এবার বাকি পটলগুলো আমি এভাবে ভেজে নেব। এগুলো তুলে রেখে এই কড়াইতে আমি মাছ ভেজে নেব। আমি এটা পাঙ্গাস মাছ রান্না করেছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এটা রান্না করতে পারেন। ভালো করে একটু ভেজে নিতে হবে মাছগুলো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখতেছি। এখন এই কড়াইটা নামিয়ে আমি রান্নার জন্য কড়াই বসিয়ে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আমি সব মশলাগুলো একসাথে বেটে নিয়েছি। এই মশলাগুলোর মধ্যে রয়েছে জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, সরিষা। আমি কাঁচা ঝালের যেগুলো পেকে গেছে ওগুলো নিয়েছি, আপনারা চাইলে শুকনো ঝালও অ্যাড করতে পারেন। এবার আমি লবণ হলুদ দিয়ে নিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট জাল করে এবার এর ভিতরে আমি পেটির মাছগুলো দিয়ে দিব। পেটির মাছগুলো নাড়াচাড়া দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষানো হয়ে গেছে, এর ভিতরে একটু পানি দিয়ে আমি মাছগুলো তুলে নিব। এই সব তুলে রাখা হয়েছে। এই মশলার ভিতরে আমি আলুগুলো কষিয়ে নিব। আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আলুগুলো আধা সেদ্ধ করব আমি, তারপর ভিতরে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব। এই যে আমার আলুগুলো আধা সেদ্ধ হয়ে গেছে, এর ভিতরে আমি ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। দেখেন আমার তরকারিটা কত সুন্দর কালার হচ্ছে। এই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু পর পর ঢাকনাটা উঁচু করে একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। তরকারিটা যত নাড়াচাড়া দিবেন তত দেখবেন তরকারিটার স্বাদটা যেন বেড়ে যাবে। এই আলুটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম। পটলটা আর একটু সিদ্ধ করে নিতে হবে, এই জন্য অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। আমি তরকারিতে সরষে ইউজ করেছি, আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, এটা অপশনাল। আমার কাছে সরষে বাটা তরকারি খুব ভালো লাগে। সরষে বাটা দিলে তরকারিতে তেল কম লাগে এবং ঝোলটা একটু ঘন হয়।
আমি মাংস বাদে সব তরকারিতে প্রায় সরষে বাটা ইউজ করি। এটা দিলে মনে হয় এমনি তরকারির থেকে বেশি স্বাদ হয় তরকারিতে। এখন আমি মাছগুলো একটু ডুবিয়ে দিতে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই পর্যায়ে আমি চুলার জালটি অফ করে দিয়েছি। দেখেন আমার তরকারিটা কত লোভনীয় হয়েছে। এইভাবে একবার বাসায় ট্রাই করবেন, রান্না করে দেখবেন বাসার সবাই অনেক পটল পছন্দ করবে। যে পটল না খায় সেও দেখবেন অনেক পছন্দ করবে। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে